ক্লাব বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোল ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের বিপক্ষে জোড়া গোল টানা 2 ম্যাচে করেছেন গোল। বলা হচ্ছে আল হিলালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দোর কথা। সৌদি লীগের কারণে এতদিন লিওনার্দো ব্রাত্য বিবেচনা করা হলেও এখন সেই লিওনার্দোকে ঘিরেই আশা দেখছেন সমর্থকরা। তবে কি নাম্বার 9 সমস্যার সমাধান হবে লিওনার্দোর? সেই সব সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 113 মিনিটে গোল করলেন। এডারসনের সেভ থেকে সরাসরি তার দিকে আসে বল। নিজ কন্ট্রোল হারালেও বলের থেকে মনোযোগ যায়নি তার। ঠান্ডা মাথায় ফিনিশিং করে দিলেন দৌড়। জার্সি খুলে সেটাকে কর্নার ফ্ল্যাগের উপর রাখলেন। এরপর সেটি উছিয়ে করলেন সেলিব্রেশন। এক সেলিব্রেশন যেন জানান দিল মনে রেখো তার নামটিও। আল হিলালের হয়ে এদিন 2বার বল জালে জড়ান লিওনার্দো। 2বারই গোলটা দরকার ছিল তাদের। ম্যাচের শুরুতে বার্নার্ডো সিলভারের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে সেই লিড ধরে রাখে তারা। বিরতি থেকে ফিরে আসে সিটির রক্ষণ দুর্গে আঘাত হানে আল হিলালের। প্রথম সফলতা আসে লিওনার্দোর হাত ধরেই। সেখানে সমতায় পায় আল হিলাল। এরপর অতিরিক্ত সময় ম্যাচের ফল যখন 3-3 তখন আবারও গোল আদায় করে আল হিলালের। এবার স্কোর শিটের নাম লিওনার্দোর যে গোলে জয় এনে দিয়েছে আল হিলালকে। সর্বশেষ ম্যাচে পাচুয়ার বিপক্ষে গোল করেছেন লিওনার্দো। এবার জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এনহেল ডি মারিয়ার পর ক্লাব বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লিওনার্দো। যেখানে মারিয়া একাধিক গোল করেছেন পেনাল্টিতে, সেখানে পেনাল্টি ছাড়াই 3 গোল আদায় করেছেন লিওনার্দো। ক্লাব বিশ্বকাপে লিওনার্দো গোল করেছেন এমন নয়, এর আগে থেকেও নিয়মিত গোল করেন তিনি। ভিক্টর রক এন্ড্রিকদের সাথে তার নাম আলোচিত হতো বেশ। অনেকেই এই 2 তারকা থেকে তাকে এগিয়ে রাখতেন সবার আগে। ব্রাজিল থেকে ইউরোপে এসে যোগ দেন বেনফিকার। বদলি নেমেও 24 ম্যাচে 8 গোল করে ধীরে ধীরে নিজেকে জানান দেন, কিন্তু তখনই চলে যান সৌদি আরবে। সৌদি লিগে পারফর্ম করলেও ব্রাজিল দলে সুযোগ মেলেনি, কেননা এতদিন সৌদি লিগের খেলোয়াড়দের গণনার মধ্যেই রাখতেন না ব্রাজিলিয়ান কোচরা, যে কারণে তালিস্কা মালাকমোদের মেলেনি সুযোগ। সেখানে এই মৌসুমে 28 গোল করেও তাই লিওনার্দোকে ভাবনায় রাখেনি কোনো ব্রাজিল কোচ। তবে লিওনার্দোকে নিয়ে ভাবতে হয়তো বাধ্য হবে তারা, কেননা সৌদি ক্লাব হারিয়ে দেয় গত 1 দশকের সবচেয়ে সফল ইপিএল ক্লাবকে। বিশ্বের অন্যতম সেরাও ক্লাব এটি। আল হিলালে খেলে জাতীয় দলে নিয়মিত নেভিস, স্যাভিজ, ইয়াসিন বুনো, কৌলা বালির মতো খেলোয়াড়রা, এমনকি জাতীয় দলে পারফর্মও করেছেন তারা। সেখানে লিওনার্দোকে সুযোগ দেওয়া যেতেই পারে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে যে জোড়া গোল করতে পারে তার প্রতিভা নিয়ে সন্দেহ থাকারই কথা নয়। কার্লো তাই পোচার নাম্বার 9 হিসাবে সুযোগ দিতে পারেন 22-এর লিওনার্দোকে। লিওনার্দো ব্রাজিলের সমস্যার সমাধান হলে তাতে ক্ষতিও বা এমন কি হবে?